জানলা খুলেই আজকে সকাল সকাল তোমাদের ভিউটা দেখায় আমাদের বাজরা রেসিডেন্সি থেকে। এত সুন্দর পরিষ্কার ভিউ। ফুল হ্যালো, এই যে আমাদের বাজরা হোস্টেল রেসিডেন্সি, ছোট হোটেল বাট ভিউটা খুব ভালো। বেঙ্গল থেকে এসছে, 15 বছর ধরে গ্যাংটকেই আছে। তো ওই হোটেল সম্বন্ধে নতুন করে বলার কিচ্ছু নয়, দুর্দান্ত হোটেল এবং প্রত্যেকটা রুম স্পেশাস, যেমন নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা সাধারণত চাই যারা বাইরে থেকে হোটেলে আসি থাকি। আর তেমনি এদের আতিথেয়তা, যেটা বাঙালিদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়। তার জন্য এই কোচ দেওয়া হচ্ছে দারুণ, খুব ভালো একটা ছেলে। তো আর এর আরেকটা হচ্ছে এই যে এই হোটেলের খুব কাছেই হচ্ছে আমাদের এমজি মার্কেট, पाए हाटा तपाईँ रुमटेक झाँक्री राङ्का देखाएर रोपैमा छोडिदिनु। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি অনামিকা আমার চ্যানেল নকশিকতা @অনামিকাতে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন। আজ আমরা ট্যাক্সি নিয়ে সাইট সিন করব। আজ যাচ্ছি রুমটেক মনেস্ট্রি, রাঙ্কা মনেস্ট্রি আর বানঝাকরি ওয়াটারফল। মোটামুটি এই তিনটেই করব ভাবছি, আর পারলে সময় যদি থাকে একটু রোপওয়েতে চাপ। दीघा पे हुआ। हाँ पूरा, लेकिन दो चीज़ खराब लगा उधर। एक चीज़ क्या है, ड्राइवर खराब है। उनका ड्राइवर है ना, वो ठीक नहीं है। ड्राइवर एक नंबर खराब है, अच्छा नहीं। ठीक बात, लोग एकदम दारू ठीक पीता बात, है, बीड़ी पीता हे है, बाबा। गाड़ी के ठीक अंदर बात बोला। एकदम बिल्कुल खराब है। किलोमीटर पहले जो चला है वो जीरो करके तो रिजर्व लेना पड़ेगा ना। हाँ, उसमें काउंट करे चल रहा था, साले को जीरो कर वैसे बोलते हैं ना, जीरो करके। एकदम ठीक जज किया, हाँ जी, एकदम और दूसरा चीज सब चीज में मिष्टी डाल देते हैं। हम लोग लवन झाल खाता है, हम लोग मीठा वाला है सब। लवन झाल खाता है हम लोग। हाँ, हम लोग चाल इतना भी खा नहीं पाए हम। जा। सब्जी में भी मिष्टी, दाल में भी मिष्टी ना। तो हमने होटल ने बोला हमारा लवन वाला झाल बनाओ, झाल डाल के लवन दे के झाल दे के बनाओ, ऐसा मिष्टी मत डालो। इतना सा भी नहीं अंदर नहीं किया। यहाँ 2500 रुपया लगेगा एक पेन का, ऐसा पेन का एक 2500 3,000 लगेगा। उधर 2 पेन दिया हमने 600 में। যিনি ড্রাইভার ছিলেন আমাদের এই ট্যাক্সির, তো বেশ ভালো রসিক মানুষ ছিলেন, এত সুন্দর গল্প শোনাচ্ছিলেন আমাদের, দারুণভাবে সময়টা কাটছিল। যাক, রাস্তাটায় দেখতে পাচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো হর্নের আওয়াজ নেই, কিচ্ছু নেই, তার সঙ্গে এরকম নেচারের ভিউ। আমরা তো মানে কি বলবো, মানে ক্যামেরাটাকে ভেতরে যে রাখবো তার উপায় নেই, বারে বারে বার করছি আর তুলে যাচ্ছি ছবি তোমাদের জন্য। সকালে সেরকম করে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই রাস্তার ধারেই ড্রাইভারদাকে বললাম যে কোনো ক্যাফেতে দাঁড়াতে। তো ওনার চেনাশোনায় একটা ক্যাফেতে গেছিলাম। সামনেটা দেখে বুঝতে পারিনি, কিন্তু ভেতরটা যত ঢুকলাম, ভিউ দেখো, মানে যেখানে দাঁড়াচ্ছি মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি। পাহাড়ের কোলে এত সুন্দর একটা ক্যাফে, উফ, দারুণ দারুণ। মোমো হতে একটু দেরি হবে, তাই সঙ্গে সঙ্গে একটু যা পাবো আর কি, কফি বললো পাওয়া যাবে, আর ভেজ স্যান্ডউইচ একটু অর্ডার করে নিয়েছিলাম। তো এখানেই ক্যাফেটাতেই আমাদের 1 ঘন্টা কেটে গেছিলো, এত ভালো লাগছিল ভিউ দেখতে বসে বসে। তার সঙ্গে এরকম গরম স্যান্ডউইচ সব জমে ক্ষীর হয়ে গেছে যেন। যাই হোক, আমরা এখন শুধু ভিউ দেখছিলাম। এখানে কিছুই নিল না, চার্জ ঢোকার কিসের চার্জ নেই, শুধু আইডি কার্ড প্রুফ একটা, তবে আধার কার্ড নয়, ভোটার আইডেন্টি কার্ড কিংবা তোমার ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো। রুমটেক মনেস্ট্রিটা প্রচণ্ড হাই সিকিউর জোন, বাইরে প্রচুর সিকিউরিটি থাকছে এবং বাইরে মেন গেটের আমাদের ছবি তুলতে দিল না, একমাত্র ভেতরের ছবি একটু তুলতে পারো, তবে একবারে ভেতরের রুমের ছবি, মানে মনেস্ট্রির মেন রুমটার ছবি আমাদের তুলতে বারণ করা হলো। যারা এখানে থাকে
কি সুন্দর ভিউ দেখো, এমনিতেই কি বলবো, স্পিচলেস। কিছু কথা বলতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে শুধু বসে থাকি আর দেখি। সব প্রদীপ রেডি করাই আছে, ঘিয়ে প্রদীপ কত জ্বালিয়েছে, সুন্দর লাগছে দেখতে। একসঙ্গে আমাদের দুর্গা পূজাতে যেরকম 108টা প্রদীপ জ্বলে একসঙ্গে, ঠিক সেরকম। সব ধর্মেই এই রিচুয়ালসগুলো এত সুন্দর, এত ভালো লাগে না? ওয়াও। রুমটেক মনেস্ট্রিটার একটা নাম আছে আলাদা, ধর্মচক্র সেন্টার বলা হয়। এটা সিকিমের লার্জেস্ট মনেস্ট্রি। এটাকে আবার রেপ্লিকাও বলা হয় তুসুলপু ইন তিব্বতের। এটা 26 কিলোমিটার দূরে গ্যাংটক থেকে, আর 10 টাকা করে এর এন্ট্রি ফি লেগেছে, আর ভেরিফিকেশনের জন্য আধার কার্ডটা লেগেছে, ব্যাস, দ্যাটস অল। এবার আমরা যাচ্ছি রাঙ্কা মনেস্ট্রি। সুন্দর একটা দিন, তো আরেকটা মনেস্ট্রি করতে এত সুন্দর লাগলো। এখানকার রাস্তার ধারে ধারে এই সাদা পতাকাগুলো প্রায় দেখতে পারবে। এগুলি যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে লাগানো হয়। এবার আমরা চলে এসেছি রাঙ্কা মনেস্ট্রি। এটা গ্যাংটক থেকে 16 কিলোমিটার দূরে। রাঙ্কা মনেস্ট্রি বিখ্যাত এটার প্রেয়ার হলের জন্য। এই প্রেয়ার হলটি নাকি খুবই বড়। পূর্ব সিকিমের সবচেয়ে চিত্রকর মঠ এটি, কারণ এর সীমান্তে সুন্দর বনভূমি রয়েছে। দেখো আসতে দারুণ, প্রত্যেকটা মনেস্ট্রি এত সুন্দর, মন ভরে যাচ্ছে, শান্ত চুপচাপ। গ্যাংটককে নাকি সাইলেন্ট প্লেসও বলা হয়। মানে ড্রাইভার ভাইয়ের সঙ্গে আসার সময় কথা হলো যে সবাই ইয়ে করবে না আর কি, হর্ন বাজাচ্ছে কম, মানে জাস্ট মিনিমাম হর্ন সারা রাস্তায়। কোনো এত গাড়ি চলছে, এত সরু রাস্তা, বাট হর্নের কোনো আওয়াজ শুনতে পারবে না, এত সুন্দর। গেটটাই এত সুন্দর, এত কালারফুল কারুকার্য। আর এটা রাঙ্কা মনেস্ট্রিটা হচ্ছে 2 তলা আর কি। এর একটা তলাতেই যত স্টুডেন্টরা থাকে এবং তারাই পড়াশুনো করে। দুটো মেয়ে কি সুন্দর এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছাতা নিয়ে ছবি তুলছে, কি সুন্দর, কি মিষ্টি লাগছে দেখতে ওদেরকে। ওপরে ছবি তোলা বারণ আছে, আগে নিচেটা তুলে নিই, তোমাদের দেখায়, এত সুন্দর। আমার বর্মশায় ছবি তুলছে। দেখো মজাটা, দেখো একবার। এখানকার প্রত্যেকটা মনেস্ট্রির কাজ এত কালারফুল, এত সুন্দর লাগছে না কাজগুলো, মানে যেন সবগুলো মনে হচ্ছে যেন ফ্রেমবন্দি করে রাখি, কিন্তু ওপরে ছবি তুলতে দিচ্ছে না, এটাই যা দুঃখ। দারুণ বেড়াতে এসেছি অথচ শপিং করব না, এটা তো হয় না। বিশেষ করে মেয়েরা একটু আধটু তো করবে। সত্যমেব জয়তে শুটিং করা হয় আমির খান। এবার আমরা যাচ্ছি বানঝাকড়ি ওয়াটারফলস। এটা একটা দুটো মনেস্ট্রি দেখলাম, এবার একটু ওয়াটারফলসের দিকে যাব। এখানে গাড়ি রাখার কোনো অসুবিধাই নেই, এখানে পেট পার্কিংও আছে, ভেতরেও আছে বাইরেও আছে। আচ্ছা, ওয়াটারফলসের জন্য ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। ভিউ দেখো, প্রত্যেকটা কর্নার সাজানো এবং প্রত্যেকটা জায়গায় কিছু দূর উঠছি আর একটা করে ক্যাফে এরিয়া। মানে খিদে টিদে বেরোলে যে একবারে বাইরে গিয়ে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। দারুণ। আসার সময় দেখলাম এখানে তোমার ফিল্মের শুটিং হয়,
তারপর রিলসের জন্য কিছু লাগছে না, বাট ফিল্মের জন্য কি 2000 মতো টাকা লাগে। তারপর প্রি ম্যারেজ শ্যুটিং সব কিছুর জন্যই এরা একটা চার্জ ধরে নেয়, মানে শ্যুট হয় আর কি। ভালো জায়গা, দারুণ জায়গা। পরেই কি সুন্দর একটা পুল করেছে, এতটা উঁচুতে কি সুন্দর পুল, প্লাস পাশে একটা ক্যাফে এরিয়া, দারুণ দারুণ। তার মধ্যে ওয়েদার এত ভালো, হ্যাঁ বসার জায়গা আছে যাতে যাতে কি সুন্দর সাজানো, যে কালারফুল পিকচারটা এদের এত সুন্দর, নকশাগুলো এত সুন্দর, ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো এত ব্রাইট। ভিডিও বানাতে ছাড়তে পারছি না, প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ফোনকেই মনে হচ্ছে ক্যাপচার করি তোমাদের জন্য। আর বিশেষ করে এটা তো লাইফ টাইম একটা থেকে যায় না। ওয়াও, দেখি আমি বলি, হ্যাঁ আমি এটা করবো, আমি এটা করবো, এটা আসলে না এটা করবো। হ্যাঁ কি করবি? ওইটা চাপবো, দিয়ে দিয়ে ওই দিক থেকে ওইদিকে যাবো, কোন দিকে? ওই দিক থেকে ওইদিকে। না আমি কেন, কি হবে, দড়িতে বেঁধে করছে সবাই, কম করো না। শোনো 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 না, তাকাও। আরে না বাবা, ওইখান থেকে চাপিয়ে দিচ্ছে, দিয়ে ওইদিকে যাচ্ছে, ওটা যাবো। কিছু হবে না, সব বাধা আছে। যাবো যাবো যাবো, কম বলো না। অপূর্ব প্রথমে তো রাজি হচ্ছিল না, অনেক চেষ্টা চলছি করার পর রাজি হয়েছে। আই বাই, বুড়ো হয়ে যাচ্ছি, এইগুলো এখন করবো না তো কবে করবো, ছোটোবেলায় বাবা করতে হতো না, তো এবার তো করতেই হবে। गिरेंगे नहीं ना। आप वीडियो कर इधर देखिए 1 2 3 go। এদিকে আসতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। ছবি অনামিকার এটা কি তোরা কাটা গ্যাংটকে সিকিম ইসবে বেশ করছে, ওদের সাজানো গোছানো হচ্ছে, সাজিয়ে দিদি করে वाटरफॉल्स है ना ये बंजारा, वाटरफॉल्स का नाम किस लिए हुआ है? वाटरफॉल्स का तो एक्चुअली वन झाँकी माने वन माने फॉरेस्ट, यू नो फॉरेस्ट जंगल, तो झाँकी माने मैं आपको बोला था ना वो जंगल का इंसान, उसी के लिए बनाया था ये। मतलब ये जो मोमो, चाउमीन और वेज मैगी, ऐसे ऐसे कुछ देता है क्या इधर से। इधर से हाथ बाँ हाथ को इधर से जैसे हाँ हमारा जो कोई भी चीज़ देते हैं ना जैसे गेस्ट को, तो हमारा ऐसे ऐसे बड़ा गोल घूमने का केस देते हैं। हमारा एंसेस्टर जो पुरखा जो होता है वही लोग से उसी से वहाँ से शुरू हुआ। हम लोग कैसे देते हैं ऐसे करते, जो भी देते हैं ऐसे करते।
মানে আমরা যে হোটেলটায় আছি ওই সামনেই রোপওয়ে, ক্যামেরায় ধরা পড়ছে কিনা, হ্যাঁ ধরা পড়ছে, খুব কাছে রোপওয়ে চাপতে পারো তোমরা এলে। বাট আমাদের আর ভালো লাগছিল না, অনেক জায়গায় চেপেছি, এটা বাদ দিলাম, এবার পরের বার এসে চাপবো। কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে, দারুণ দারুণ। এই ভিউগুলোই সত্যি মনে থাকে সারা জীবন। রাস্তাগুলোর আপস অ্যান্ড ডাউনস দেখো ভাই, ওরে বাপরে, আমরা পাগলা হয়ে যাবো। বুঝতে পারছো কতটা আপস অ্যান্ড ডাউনস। ও সারাদিন একটু ঘুরে টিরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর এমজি মার্কেট এসেছি ঘুরতে। একটু ঘুরবো ফিরবো, ডিনার একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ কালকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, সকাল সকাল যত তাড়াতাড়ি বেরোবো, কারণ সারাদিন লাগবে, সারাদিনটা থেকে বেশি রাত হয়ে যাবে হয়তো আমাদের রামপুরহাট পৌঁছাতে। এই আজকে একটু ঘুরি বাস, তোমরা সঙ্গে থাকো, দেখো এমজি মার্কেট। আমার তো খুব ভালো লেগেছে আসলে এখানকার তোমার বসার জায়গাগুলো, ফুল মার্কেটটা জুড়ে মাঝখানে মাঝখানে কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে হয় না কলকাতায় পা ব্যথা হয়ে যায়, বসার কোনো জায়গা থাকে না, বাট এখানে এত সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে যে বসেই সময় কেটে যাবে মানুষের। এটা আমার খুব ভালো লেগেছে এখানে। বাটোরা, বাঙালি কথায় লুচি আর কাবলি ছোলার ঘুগনি, হ্যাঁ লুচি, বড় লুচি, বড় লুচি। আর আমি নিয়েছি চাপাটি আর পনির বাটার মাসলাম। আজকে আবার চলে এসেছি আমরা পরিবারে, কালকে খেয়ে খুব ভালো লেগেছে টেস্ট, সেজন্য আবার আসলাম। এমজি রোডে এসেছি, তো এখানে আইসক্রিম খাবো না তা তো হয় না, খুব ঠান্ডা বাট টেস্টি। চকলেটের জন্য খেয়ে রাখো, টেস্ট করে। ব্র্যান্ডেডগুলো খেতে যতটা ভালো, ব্র্যান্ডেডগুলো ভালো খেতে। তো এমজি মার্কেটে এসে আইসক্রিম খেতে খেতে আজকে এন্ড করছি, আজকে দিনটা দারুণ কাটলো, গ্যাংটক দারুণ ঘুরলাম, দারুণ মজা হয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর কিছু যদি ভুল টুল হয় তাহলেও সেটাও কমেন্টে লিখে দেবে যে এটা ভুল হয়েছে। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দ করো, মজা করো।